অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে উত্তেজনা বেড়েছে লেবানন ইসরায়েল সীমান্তে। পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে দুই পক্ষ। বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে লেবাননের দক্ষিণাঞ্চলে। পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। তবে সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলায় এ উত্তেজনা তুঙ্গে উঠেছে। চলমান উত্তেজনার মধ্যে এবার নিজেদের হতাশা প্রকাশ করলেন লেবাননের রাজধানী বৈরুতের বাসিন্দারা। টানা ৪০ বছর ধরে যুদ্ধের মধ্যে বসবাস করছেন জানিয়ে অনেকে বলেন এসব হামলা তাদের কাছে নতুন কিছুই নয়। আমি বিশ্বাস করি যুদ্ধ কেউই মেনে নেবে না, একই সঙ্গে কেউ অবিচারও মেনে নেবে না। সৃষ্টিকর্তাও অবিচার পছন্দ করেন না। মানুষ যেমনই হোক, যে ধর্মেরই হোক, আমরা কারো সঙ্গে অন্যায় করিনি। সবশেষে বলতে চাই, আল্লাহ আমাদেরকে অন্যায় অবিচার থেকে রক্ষা করুন। আমরা যুদ্ধ চাই না, এটা নিশ্চিত। এমনকি আমরা এটা নিয়েও খুশি নই, কিন্তু আমাদের কাছে কোনো সিদ্ধান্ত কিংবা উত্তর নেই কি হতে চলেছে। আমার বিশ্বাস সব লেবানিজ বাসিন্দার দৃষ্টিভঙ্গি এবং ব্যথা একই। আমরা ৪০ বছর ধরে যুদ্ধের মধ্যে আছি। এটা আমাদের কাছে নতুন কিছু নয়। দরকার পড়লে আমরা আগামীতে আরো ৪০ বছর যুদ্ধের মুখোমুখি হব। আজ হোক, কাল হোক কিংবা অদূর ভবিষ্যতে হোক, যুদ্ধ চলবেই। তবে আপনি যদি মনে করেন যুদ্ধ বিধ্বস্ত দেশে আপনি থাকবেন না, তাহলে আপনি ভুল। ইসরায়েলিরা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের কথা বলে একের পর এক যে নৃশংস হামলা চালিয়ে আসছে, তাতে প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ। এতে ইসরায়েলের ওপর ক্ষুব্ধ বিশ্ব মুসলিম নেতারা। এ নিয়ে সম্প্রতি মুসলিম বিশ্বকে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নাদিম মারজান, সময় সংবাদ।